সকল ধর্মকে বাতিল, ইসলাম ধর্মকে হক ধর্ম হিসাবে বিজয়ী প্রমাণ করেছেন। সাহাবায়ে কেরাম এই সত্য ধর্মকে পৃথিবীর সর্বত্র পৌঁছানোর মাধ্যমে বিজয়ী করেছেন। ভবিষ্যতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা এই সত্য ধর্ম ইসলামের সুশাসন সারা পৃথিবীতে কায়েম করবেন এবং সেটা হবে ইসলামের চূড়ান্ত বিজয়। পৃথিবীতে ধর্ম দুই প্রকার, মানবরচিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, ধর্ম দেওয়ার অধিকার রাখেন আল্লাহ। মানুষের ধর্ম রচনা করার কোনো অধিকার নাই। মানব রচিত ধর্ম বিনা দলিলে বাতিল। আল্লাহ প্রদত্ত ধর্ম, ঈসা নবীর মাধ্যমে খ্রিস্ট ধর্ম, মূসা নবীর মাধ্যমে ইহুদি ধর্ম, এগুলো বাতিল কেন? আল্লাহ এগুলো নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন। মেয়াদ যখন শেষ হয়ে গেল, এই ধর্মগুলো অটোমেটিক বাতিল হয়ে গেল। মেয়াদ কতদিন? আমাদের নবীর আগমন পর্যন্ত। বলা হয় আমাদের নবীর আগমন হলো পৃথিবীতে সূর্যের আগমন। আমাদের নবীর আগমনের পূর্বে পৃথিবী ছিল অন্ধকার। আলো পাওয়ার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূলকে পাঠিয়েছেন লাইট হিসাবে। এই প্যান্ডেল আলোকিত করার জন্য লাইট জ্বালানো হয়েছে, আমাদের বাড়িঘর আলোকিত করার জন্য লাইট জ্বালানো হয়েছে। কাল সকালে যখন সূর্য উদিত হবে, এই লাইটের প্রয়োজন হবে না, সূর্যই বিশ্ববাসীকে আলো দেওয়ার জন্য যথেষ্ট। মাহফিল শেষে বাড়িতে যাওয়ার জন্য অনেকে টর্চ লাইট নিয়ে আসছে, দেখা যাচ্ছে। এখন তো মোবাইলের লাইটের জন্য টর্চ লাইট আলাদা কম দেখা যায়। মাহফিল শেষে যখন বাড়িতে যাবেন, যার হাতে টর্চ লাইট আছে তাকে সবাই বলবে বুদ্ধিমান। লাইট নিয়ে এসেছেন, আমরা পথ দেখে যেতে পারতেছি। লাইটওয়ালা কি বুদ্ধিমান? কথা বলে, লাইটওয়ালা বুদ্ধিমান। এই বুদ্ধিমান লাইটওয়ালা যদি আগামীকাল সকাল 10টায় সালুয়া বাজারে লাইট জ্বালায়া জ্বালায়া চলে, লোকজন তাকে কি বলবে? পাগল, বেকুব, বোকা, নির্বোধ। কেন? রাতে লোকটা বুদ্ধিমান ছিল, সকালে পাগল হয়ে গেল। রাতে আকাশে সূর্য নাই, যার হাতে লাইট আছে বুদ্ধিমান। সকালে আকাশে সূর্য উদিত হয়েছে, এখনো যদি কেউ লাইট জ্বালায় সে পাগল, বোকা। নবীর আগমনের পূর্বে পৃথিবী অন্ধকার ছিল, অতীতের নবীদের লাইট নিয়ে যারা চলছে বুদ্ধিমান। নবীর আগমন হলো সূর্যের আগমন। নবীর আগমনের পরেও যদি কেউ অতীতের কোন ধর্ম নিয়ে চলে, সেও পাগল। কারণ নবীজির নবুয়ত বিশ্ববাসীর জন্য যথেষ্ট, অতীতের কোন লাইটের প্রয়োজন নাই। রাতে বার মাহফিলে अंजुम में माहगर मौलाफ्ता सुबह को खुर्शीद जो निकला तो बतला साफ था। পূর্ণিমার চন্দ্র রজনীতে সারা আকাশ জুড়ে তারা, তারাগুলোর মাঝখানে চাঁদকে মনে হয় বক্তা। বলেন, মনে হয় চাঁদ হলো বক্তা, তারাগুলো শ্রোতা।
বলা হয় অতীতের সকল নবীরা হলেন চাঁদের মতো, নবীদের উম্মত হল তারার মতো। সকালে যখন সূর্য উদিত হয় আকাশে চাঁদও থাকে না, তারাও থাকে না, থাকে। অতীতের নবীরা চাঁদের মতো, উম্মত তারার মতো। আমাদের নবী হলেন সূর্যের মতো। সূর্য উদিত হলে চাঁদও থাকে না, তারাও থাকে না। আমাদের নবীর আগমনের পরে অতীতের নবীদের নবুয়ত থাকবে না, উম্মত থাকবে না। জগৎ জুড়ে আমাদের নবীর নবুয়তের রাজত্ব চলবে। এটা তো আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। নবীর আগমনের সময় পৃথিবীতে প্রধানত ধর্ম ছিল চারটা, ছোটখাটো আরো ছিল। পৃথিবীর প্রধান পরাশক্তি ছিল রোম সাম্রাজ্যবাদী, তারা ছিল ইহুদি এবং খ্রিস্টান। দ্বিতীয় পরাশক্তি ছিল পারস্য সাম্রাজ্যবাদী, তারা ছিল অগ্নি পূজারী, আগুন জ্বালায়া আগুন পূজা করত, আগুনকেই খোদা মনে করত। নবীজির পৃথিবীতে আগমনের 1000 বছর আগে এই আগুন জ্বালায়া 1000 বছর ধরে পূজা করেছে। একদিন 1 সেকেন্ডের জন্য আগুনটা তারা নিভতে দেয়নি। এটাকে বলা হয় মজুসি, অগ্নি পূজার ধর্ম। আরেকটা ধর্ম ছিল মূর্তি পূজার ধর্ম, যাকে বলা হয় পৈত্তলিক। এটা ছিল মক্কায় এবং ভারতবর্ষে। কথা বলেন না? মক্কায় ছিল 360 মূর্তি, আর ভারতবর্ষ হল 33 কোটি মূর্তি। কথা বলে না? নবী যেদিন, যেই সময়, যেই মুহূর্তে মা আমেনার পেট মোবারকা থেকে পৃথিবীতে তশরিফ আনলেন, কাবায় রক্ষিত 360 মূর্তি সেজদায় লুটে পড়েছে। তারা তো দাঁড় করায় রাখছে মূর্তি। বলেন, মূর্তি হাঁটা, চলা, শোয়া, বসার কোন ক্ষমতা রাখে? দাঁড় করায় রাখছে, কিন্তু নবীর জন্মের মুহূর্তে সেজদায় লুটে পড়ছে। মূর্তিগুলো নীরব ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিল আমাদের পূজার দিন শেষ। তাহলে মূর্তি পূজার ধর্ম নবীর জন্মের মাধ্যমে বাতিল প্রমাণ হয়ে গেল। আর ওই পারস্যের যে আগুন কত বছর ধরে জ্বলছে, কয়বার নিচ্ছে? কিন্তু নবীর জন্মের মুহূর্তে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আগুনটা নিভে গেল। আগুন নিভে যাওয়ার মাধ্যমে আগুনেই যেন বলে দিল যে আগুন পূজার দিন শেষ। শেখ সাদি বলেন, বরাবর দগিত কাতাওরিত ইনজিল মনসুখ কার। নবীর আগমনে মূর্তি পূজা, আগুন পূজার ধর্ম শেষ হয়ে যায় নাই। তাওরাত আর ইনজিল যা আল্লাহ নাজিল করেছিলেন অতীতে, সেগুলির যুগ শেষ। সারা দুনিয়া জুড়ে একমাত্র নবীজির নবুয়ত আর নবীজির উম্মত চলবে। দুনিয়াতে যারা ইহুদি তাদের কাছে আছে তাওরাত কিতাব, যারা ঈসা নবীর অনুসারে খ্রিস্টান তাদের কাছে আছে ইনজিল কিতাব। তারা দাবি করতে লাগলো কোরআন আল্লাহর কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত আর ইনজিল নকল করে পাহাড়ে বসে কোরআন লিখেছে। এখন নবীজিকে প্রমাণ করতে হবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, তাওরাত আর ইনজিল নকল করে নবীজি পেশ করেন নাই। তো নবীজি ইহুদিদেরকে ডাকলেন। ইহুদি পণ্ডিত যারা তাওরাত কিতাবের আলেম,
তাদেরকে ডাকলেন। দেখে নবীজি বললেন, তোমাদের তাওরাত কিতাবে আমার কথা নাই, এবং আমার আগমনের পরে মূসা নবীর ধর্ম বাতিল হবে, তোমরা সবাই মিলে আমার ধর্মই মানতে হবে, এই কথাগুলো কি তাওরাত কিতাবে নাই? তারা বলেন নাই। যদি থাকতো আমরা অবশ্যই মানতাম। নবীজি বললেন, ঠিক আছে, তাওরাত কিতাব নিয়ে আসো, আমার সামনে পাঠ করে শোনাও। তারা তাওরাত কিতাব নিয়ে আসলো। যেখানে যেখানে নবীজির কথা আসে সেগুলি বাদ দিয়া পড়তে লাগলো। নবীজি বুঝলেন, ধরলেন না। কথা বলে না, নবীজি তাদের এই চালাকি বুঝলেন কিন্তু ধরলেন না। কেন? নবীজি যদি ধরেন, নবীজি তো পৃথিবীর কারো কাছে আক্ষরিক জ্ঞান শিখেন নাই। নবীজি পৃথিবীর সকল মানব জাতির শিক্ষক, মুআল্লিমা। নবীজির কোন মানুষ উস্তাদ নাই, নবীজির উস্তাদ স্বয়ং আল্লাহ। কথা বলেন, নবী মূর্খ? নবী সকল নবীদেরও শিক্ষক, নবীর উস্তাদ ডাইরেক্ট আল্লাহ। এখন ইহুদিরা বলবে, আপনি তো লেখাপড়া শিখেন নাই, আমরা ভুল পড়ছি না শুদ্ধ পড়ছি, আপনি কি বুঝেন? কথা বোঝেন নাই। এজন্য নবীজি নিজে ধরলেন না। নবীজি বললেন, ঠিক আছে, আজকের মতো সভা মুলতবি। আমার সাহাবী যায়েদ ইবনে সাবিত, তোমরা তাকে তাওরাতের ভাষা শিখাও। যায়েদকে বললেন, তুমি তাওরাতের ভাষা শিখো। নবীজির দোয়ার বরকতে মাত্র 15 দিনে পুরা তাওরাত কিতাবের ভাষা যায়েদ ইবনে সাবিত শিখে ফেললেন। এখন যায়েদ হইল তাওরাত কিতাবের আলেম, নবীজির সাহাবী। শিখছে কার কাছে? ইহুদি পণ্ডিতদের কাছে। কথা বলেন না? এখন নবীজি বলেন, এবার তাওরাত কিতাব নিয়ে আসো, পড়ো। এখন যখন পড়তে শুরু করেছে, যেখানে যেখানে নবীজির কথা আছে সেখানে হাত দিয়ে রাখে, সেটা পড়ে না। যায়েদ ইবনে সাবিত বলে, হুজুর এখানে 2 লাইন বাদ দিছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। এখানে 1 সূরা বাদ দিয়েছে, আমি এটা পড়ে শোনাচ্ছি। ধরা পড়ে গেল তাদের ভণ্ডামি। কথা বলে না? জিতে গেল কোরআন। এটা হলো ইহুদিদেরকে নবীজি ডাইরেক্ট পরাজিত করলেন। খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? খ্রিস্টানরা যে বলে তারা সত্যের উপরে আছে, আপনি মিথ্যার উপরে আছেন, তাহলে প্রমাণ হয়ে যাক, আপনি খ্রিস্টানদেরকে বলেন, তোমরা তোমাদের বিবি বাচ্চাকে নিয়ে আসো, আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে আসবো একটা মাঠে। কথা বলেন, কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম সুম্মা নাবতাহিল। তোমরা তোমাদের বউ বাচ্চা নিয়ে আসো, আমি আমার বউ বাচ্চা নিয়ে আসবো, আইসা আমরা উভয়ে মুবাহালা করব। মুবাহালা কি? আমরা বলবো, হে আল্লাহ, আমাদের এই 2 দলের মধ্যে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হোক, তোমরা যে সত্যবাদী এই কথার উপর যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমরা তো ধ্বংস হইবে না। আর আমি যদি সত্যের উপরে না থাকি, মিথ্যার উপরে থাকি, তাহলে আমার ধ্বংস। তো আমার ধ্বংসই তো তোমাদের জন্য উপকার। তাহলে আসো বউ বাচ্চা নিয়ে। খ্রিস্টানরা আসতে রাজি হয় নাই। কথা বলে না কেন? তারা জানে তারা ভণ্ড, এটা বললেই তাদের ধ্বংস অনিবার্য। হ্যাঁ, এটা বললে তাদের ধ্বংস অনিবার্য।
আর নবীজি তো মহাসত্যবাদী। এটা বললে নবীজির পরিবারের কোনো ক্ষতি হবে না, নবীজি বলতেই পারে। তো এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে গেল খ্রিস্টানরা বাতিল, ভণ্ড, মিথ্যাবাদী। 3 নাম্বার, তাওরাত, জবুর, ইনজিল আরো যেসব ছোট ছোট কিতাব আছে যাদের প্রতি আল্লাহ পাক নাজিল করেছেন, তাদের সবাইকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ অতীতে যাদেরকে কিতাব দিয়েছেন তারা মহানবীকে সত্য নবী হিসেবে এমন ভাবে জানে, চিনে, বুঝে যেমন ভাবে মা বাবা সন্তানকে জানে, চিনে, বুঝে। বুঝছেন আমার কথাটা? এখানে একটা প্রশ্ন, মা বাবা যেমন সন্তানকে জানে, চিনে, সন্তানও মা বাবাকে জানে, চিনে কিনা? সন্তান বাপ মা চেনে না? মা বাবাও চেনে, সন্তানেও মা বাবাকে চিনে। আল্লাহ বলেছেন মা বাবা যেরকম চিনে জানে, বলেন না যে সন্তান মা বাবাকে যেমন চিনে জানে। কেন? সন্তান মা বাবাকে চিনা জানা আর মা বাবা সন্তানকে চিনা জানা এর মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্যটা কি? বাবা যদি পরহেজগার হয়, নাভির নিচে হাঁটুর উপরে যদি কোনো কাটা দাগ থাকে, কোনো জন্ম দাগ থাকে, সন্তান এটা জানে না। কথা বলেন না কেন? বাবা তো পরহেজগার, নাভির নিচে কাপড় নামায় না, হাঁটুর উপরে উঠায় না, অতএব সন্তান জানে না এখানে কাটা দাগ আছে না জন্মের কোনো কালো দাগ আছে। জানে? পক্ষান্তরে বেয়াদবি মাফ করবেন, বিষয়টা বোঝাবার জন্য বলছি। সন্তানের গোপন অঙ্গের মাথায় সুইয়ের মাথার সমান একটা কালো তিলকও যদি থাকে, মা বাবা সেটাও জানে কিনা? জানে না? তাহলে কি বোঝা গেল? মা বাবা সন্তানকে নিখুঁত ভাবে জানে, সন্তান মা বাবাকে নিখুঁত ভাবে জানে না। তাহলে আল্লাহ উদাহরণ কিভাবে দিয়েছেন? মা বাবা যেমন ভাবে সন্তানকে জানে, চিনে, বুঝে, ইহুদি আর খ্রিস্টানরা, আহলে কিতাবীরা নবী যে সত্য নবী এটা সেরকম ভাবে জানে, চিনে, বুঝে। না কোনো খুঁত আছে? তারপরও মানে না। তো মানুক না মানুক তাদের ব্যাপার, প্রমাণ হয়ে গেছে তারা বাতিল। হয়েছে কি হয় নাই? তো নবীজির আগে যেসব ধর্ম বাতিল, সব বাতিল ধর্মগুলোকে প্রমাণ করে দিয়েছেন। এই প্রমাণ করার মাধ্যমে নবীজি ইসলাম ধর্মকে সকল ধর্মের উপরে বিজয়ী করেছেন। নবীর উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? ৭৩ ভাগে বিভক্ত হবে। 1 ভাগ নাজাত প্রাপ্ত। কয় ভাগ? বাকি ৭২ ভাগ জাহান্নামী। এখন 1 ভাগ কোন ভাগ আর ৭২ ভাগ কারা, এরা কেমনে বাতিল, এটা কে চিনাবে? এটা বর্তমানে চিনানে জানানে ওয়ালা কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম। নবীর ইশারায় প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দি ওলামায়ে কেরামকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দিয়েছেন, যে কোনো বাতিলকে এরা জানে, চিনে, বুঝে। কথা বলেন? দেওবন্দি কওমি ওলামায়ে কেরামের এক একটা চোখ হলো সিসি ক্যামেরা। কি? সিসি ক্যামেরায় যেমন অপরাধ ধরা পড়ে, দেওবন্দি কওমি ওলামাদের চোখে ইসলামের মধ্যে কেউ ভেজাল করলে সেটা ধরা পড়ে, সে আপন হোক আর পর হোক।
কাদিয়ানিরা এরা ধরে, সাদিয়ানিরাও ধরে, কথা বলে না। কাদিয়ানিরাও ধরে, সাদিয়ানিরাও ধরে। এই প্রসঙ্গে একটা কবিতা আছে ফার্সি, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, मन अंदाज़े कदरा मिशनासम, मन अंदाज़े कदरा मिशनासम। এই কবিতার অনুবাদ করার আগে আমি আপনাদের সামনে আমার জীবনের একটা ঘটনা বলছি। আমার ছোট বোন 3-4 বছর বয়স, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে তার জন্য, আমি তখন ছাত্র, খুব সুন্দর একটা জামা কিনে আনছি। জামাটা গায়ে দিয়ে সে খুব খুশি, খুশি হয়ে আমার আম্মুকে বলতেছে, আম্মু এই জামা গায়ে দেওয়া অবস্থায় যদি আব্বু বাড়িতে আসে আমাকে চিনবে না। কথা বলেন, কেন সবসময় জামা কাপড় বাবাই কিনে দেয়, আর এই জামাটা যে আমি কিনে আনছি বাবা দেখে নেই। এমন অবস্থায় যদি জামাটা গায়ে থাকে আর বাবা বাড়িতে আসে আমাকে চিনবে না, তোমাকে প্রশ্ন করবে মেয়েটা কার। ও ছোট মানুষ, ও যা বলার বলছে, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই জামার কারণে বাবার কি মেয়েকে চিনতে ভুল হবে? হ্যাঁ, মেয়ের একটা অবয়ব বাবার দিলে মুখস্থ আছে। জামা যে রঙেরই হোক না কেন বাবার মেয়ে চিনতে কি হবে না, ভুল হবে না। কোরআন হাদিসের আলোকে হক কোনটা বাতিল কোনটা এর একটা নকশা কওমি দেওবন্দীদের দিলের মধ্যে আছে। অর্থাৎ যে রূপেই আসুক না কেন কওমি দেওবন্দীদের চিনতে ভুল হয় না। কওমি দেওবন্দীরা যুগে যুগে বাতিলকে চিহ্নিত করে জনগণকে সজাগ করেছে। মানা না মানা জনগণের দায়িত্ব। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। हर के खाहत डूबे आओ, हर के खाहत डूबेरू, दारवीने हाजिब दरबानो ই দরগাহে নিস্ত। যার মনে চায় আসো, এখানে দারোয়ান নাই, আটকাবে না। যার মনে চাও যাও, এখানে দারোয়ান নাই, বাধা দিবে না। গেট খোলা, আসতেও বাধা নাই, যাইতেও বাধা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বর্তমান কওমি দেওবন্দীদের বাংলাদেশে এমন কিছু হিরো আছে যাদের সামনে দাঁড়াবার কোন সাধ্য সাহস পৃথিবীর কোন বাতিলের নাই। কি আছে? কারণ দারুল উলুম দেওবন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে প্রতিষ্ঠিত, ইশারায় প্রতিষ্ঠিত। দেওবন্দি কওমি উলামাদের ব্যাপারে বলা হয়, সাহাবা তো नहीं था, নমুনা था সাহাবা का। এরা সাহাবা নয়, এরা এক একজন নমুনায় সাহাবা। অনুমতি হলে আমি আরেকটা ঘটনা বলি। মুহাদ্দিসে হবিগঞ্জি নাম শুনেছেন? আল্লামা তোফাজ্জল হক মুহাদ্দিসে হবিগঞ্জি। এক মাহফিলে তিনিও অতিথি, আমিও অতিথি। ইশারে নামাজের জন্য ওযু করলেন। শীতকাল, আমি একটা মোজা নিলাম, ওনার পায়ে মোজা পরাবো। তিনি পা এমন ভাবে নাড়াচ্ছেন কোনোভাবে আমাকে পড়াইতে দিচ্ছেন না। তো আমি প্রথমে ভেবেছিলাম হুজুর আমার থেকে খেদমত নিতে চাচ্ছেন না, কারণ একই মাহফিলে তিনিও বক্তা, আমিও বক্তা, তিনিও মেহমান, আমিও মেহমান। তিনি আমার থেকে খেদমত নিতে চাচ্ছেন না, অথচ আমি ছাত্র জীবনে মেকল হাটাদারিতে হুজুর চাইলে অনেক খেদমত করেছি, কিন্তু আজ তিনি পা এমন ভাবে নাড়াচ্ছেন কোন
কোনোভাবেই মোজাটা আমাকে পরাইতে দিচ্ছেন না। অনেকক্ষণ পরে চিৎকার দিয়ে উঠলেন, আরে মেয়া এটা বাম্পা। বুঝেন নাই কথা? অর্থাৎ আমি যে মোজাটা হুজুরকে প্রথমে পরাইতে চাচ্ছি দেখে আলে সেটা ছিল বাম পায়ের মোজা। সুবহানাল্লাহ বলেন না? নবীজির সুন্নত হইল আগে ডান পায়ের মোজা পরা, পরে বাম পায়ের মোজা পরা। আমি বেখেয়ালে প্রথমে পড়াচ্ছি কোনটা? বাম পায়েরটা। তো আমি সুন্নতের খেলাফ পড়াইতে চাচ্ছি, কি তিনি তো সুন্নতের খেলাফ আমল করবেন না। তো যারা এতদূর সুন্নতের খেয়াল রাখে তারাই তো নমুনায়ে সাহাবা। তারা সুন্নি না ওয়াহাবি? যারা পায়ে মোজা পরার সময় পর্যন্ত হাবিবে কিবরিয়ার সুন্নতের খেয়াল রাখে তারা সুন্নি না হয়, একে সুন্নি হবে। খালি জিলাপি খাইলে সুন্নি হয়, মিলাদুন নবী পালন করলে সুন্নি হয়? আসল সুন্নি তো এরা। বাসে হক নামেরা সুন্নি মশাও পোখতা সুন্নিরা তো হাবি মগো। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ বলেন, হক কথা বলো, সুন্নতের আমল করো। যারা খাঁটি সুন্নি তাদেরকে ওয়াহাবি বলে গালি দিও না, তাদেরকে ওয়াহাবি বলে গালি দাও। আসো তাদের মাদ্রাসায়, তাদের মধ্যে কয়টা সুন্নত আছে আর সুন্নি দাবি করো, তোমাদের মধ্যে কয়টা সুন্নি আছে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এখন বড় ফিতনা হলো সাদিয়ানি ফিতনা। দাওয়াত ও তাবলীগ যারা এক প্লেটে খাবার খেয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ, আজ তারা একজন আরেকজনের রক্ত পিপাসু। কেন? এক ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য। সে ব্যক্তি বাংলাদেশি, তাহলে সারণা থাকে। ইন্ডিয়ার মানুষ তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে তাদের ব্যাপার, আমরা এখানে মিলেমিশে থাকি। ইন্ডিয়ার একজন ব্যক্তির জন্য আমরা কেন একজন আরেকজন রক্ত পান করতে চাইব? বিগত 15-16 বৎসর হাসিনাপন্থীরা মাহফিলে বাধা দিত, এখন বিভিন্ন জায়গায় সাদিয়ানিরা বাধা দেয়। তো হাসিনার যেমন পতন হয়েছে এদেরও পতন হবে। যারা পিছনে দাঁড়ায় আছেন সামনে আসেন, সামনে আপনারা একটু আগান। অনেকে দাঁড়ায় আছেন পিছনে। সময় আমার হাতে কম, খেয়াল করেন। বিগত 15-16 বৎসর স্বাধীনভাবে মাহফিল করতে পারি নাই। করতে গেলেও ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। তারা ধমক দিত, খেলা হবে, খেলা হবে। ছাত্র জনতা এমন খেলা দেখিয়েছে, একসাথে ফুল টিম আউট। এদের যে ক্যাপ্টেন সে তো একেবারে দেশ থেকে আউট, আর বাকিরা কেউ দেশে আত্মগোপনে, কেউ বিদেশে আত্মগোপনে। ধরা হবে সবাইকে। কথা বলেন? হাসিনা আসতে পারবে না, মায়া লাগে, আসতে পারবে না। হাসিনা আবু জাহিলের চেয়ে খারাপ, নমরুদ ফিরআউনের চেয়ে খারাপ। মুজিবুর রহমান প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য। কি বললাম? প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী প্রভাবশালী যুবককে নিয়েছে। কেন? সালাক্ত, যাতে মক্কার কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে। কে বিচার প্রার্থী হবে? তার গোত্রেরও লোক আছে। কথা বলে না? প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে। কি জন্য? নবীজিকে হত্যা করার জন্য।
নেতাকে আবু জাহেল। আবু জাহেল বলল, শোনো, সন্ধ্যা থেকে বাড়ি ঘেরাও করবা, খবরদার রাত্রে হামলা করবা না। কথা কন না কেন? রাত্রে হামলা করবা না, সকালে ধরবা। আল্লাহ নবীকে রাতের মধ্যে নিয়ে গেছেন, সেটা আল্লাহর মর্জি, কিন্তু আবু জাহেলের গাইডলাইন ছিল কি? রাত্রে হামলা করবা না, সকালে ধরবা। এটা আবু জাহেলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত 3টা শহরের সকল লাইট বন্ধ করে জিকিররত, ঘুমন্ত, তাহাজ্জুদরত ওলামা তোলাবা জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে একে কি আবু জাহেলের সমান বলবেন? সমান বলবেন না আরো জঘন্য? প্রমাণ হয়েছে কিনা? নমরুদ, ফিরাউন হাজারো লাখো মানুষকে হত্যা করেছে, তবে ইতিহাস বলে নিজে হাতে কোনো মানুষ মারে নাই, মানুষ দিয়া মারছে। কিন্তু হাসিনার ইতিহাস বলে হাসিনা মাঝে মাঝে নিজেও জবা করত। তাহলে নমরুদ ফিরাউনের সমান না আরো জঘন্য? শুধু এখানেই শেষ নয়, নমরুদ ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাস নাই, কিন্তু হাসিনার আয়নাঘর ছিল জনগণকে গুম আর খুন নির্যাতন করার জন্য। কত স্ত্রীকে বিধবা করেছে, কত সন্তানকে এতিম করেছে, কত মায়ের বুককে খালি করেছে, হিসাব করা সম্ভব না। একটা প্রশ্ন সবাই করে, 5ই মে 2013 সালে হেফাজতের কতজন লোক শহীদ হয়েছে? হেফাজতের লোকেরা তালিকা দেয় না কেন? প্রশ্ন করা সহজ, তালিকা আসবে কোত্থেকে? যেই মাদ্রাসার ছাত্র বা ওস্তাদ শহীদ হয়েছে, ওই মাদ্রাসায় ফজরের আগেই পুলিশ যায় রেডি। পুলিশ যে বলেছে তোমাদের যে মানুষ মারা গেছে এটা বলতে পারবা না, যদি বলো মোহতামিম থেকে নিয়ে বাবরসি পর্যন্ত সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। তো যাদের মানুষ মারা গেছে এরা যদি বলতেই না পারে, তালিকা আসবে কোথায়? আমার সন্তান মারা গেছে, আমি এটা বলবো, এই অধিকারও কেড়ে নিয়েছে মাফিয়া হাসিনা। ব্রাহ্মণবাড়ি আপনাদের কাছে একজন শহীদ হয়েছে, তার মা বাবাকে ধরে নিয়ে থানায় বেধড়ক পিটুনি করার পর বলেছে মামলা করো। কার নামে? আহমদ শফির নামে, জুনায়েদ বাবুনগরের নামে। আচ্ছা, যার সন্তান শহীদ হয়েছে তার মা বাবা তো সাধারণ মা বাবা না, শাহাদাতের মুকাম হলো সর্বোচ্চ মুকাম। নবীরা ওলিরা সবাই কবরে, শহীদ হওয়ার সাথে সাথে সে যায় জান্নাতে। শাহাদাতের মুকাম বড় উঁচু মুকাম। এই মুকাম যে পেয়েছে তার মা বাবা তো সাধারণ মা বাবা নয়। মা বাবা বলছে আমরা মামলা করতে রাজি আছি, তবে আহমদ শফির নামে নয়, বাবুনগরীর নামে নয়, মামলা হবে আল্লাহর নামে, মামলা হবে আল্লাহ রসুলের নামে। কারণ আমার সন্তান আহমদ শফির জন্য জীবন দেয় নাই, বাবুনগরীর জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবন দিয়েছে নবীজির মর্যাদা রক্ষার জন্য। পুলিশ অবাক হয়ে গেছে, এই সাধারণ মানুষ তাদের ঈমান এত মজবুত, তারপরে সাইরা সসম্মানে বাড়িতে বসে। তো এটা দূর হয়েছে, আর আসতে পারবে না। কেন? পৃথিবীর ইতিহাস বলে জনগণের আন্দোলনে যে দেশ ছেড়ে পালায় সে আর দেশে ফিরে আসতে পারে না। 2 নম্বর, যে ভয়ে পালায় তার আসার সাহস থাকে না। 3 নম্বর, হাসিনা আপনাদের মায়ায় যদি আসতে চায় জামাই আসতে দিত না। এগুলি কি আমরা বলছি? তারাই বলছে। বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীকে স্ত্রীকে
তো হাসিনা আসতে চাইলেও জামাই আসতে দিত না। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ ছিল এদেশের জনপ্রিয় নেতা, কিন্তু 1975 সালে হাসিনার বাপ খুন হওয়ার পর এই দেশে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় না। মানে কি, 71 সালে মানুষ যেভাবে গ্রহণ করেছে 75 সালে মানুষ তাকে সেভাবে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে তখন বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসো, যদি তা না করো তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না। এখন আমার বক্তব্যটা সত্য হতে চলেছে, কারণ এদেশে মরবেও না, এদেশের কাউকে দাফনে যাওয়াও লাগবে না। আপাতত দেখা যায় ভারতেই মরব, কারণ পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না। দুবাইতে যে আর 17 ঘন্টা এয়ারপোর্টে ছিল, দুবাই সরকার বলেছে নো এন্ট্রি, এখানে প্রবেশ নিষেধ। পৃথিবীর কোন দেশ জায়গা দিবে না, মরবে কোথায়? ভারতে। এখন দেখার বিষয় পড়ে না গাড়ে, বুঝলেন নাই? পড়ে না গাড়ে। কারণ হাসিনার চরিত্র 2 লাইনে আছে, 40ও বানত তিলকও মাখত, কথা বলে না। বুঝার তৌফিক দান করেন। বুঝার মতো একটা কথা বলি, ব্রিটিশ বিনিয়ারা 200 বছর আমাদেরকে শোষণ করেছে, ভারতবর্ষ। ওলামায়ে কেরাম এবং জনতার আন্দোলনের মুখে ব্রিটিশ বিনিয়ারা যখন ভারত ছেড়ে বিলেতে পালাতে বাধ্য হয়, তখন ব্রিটিশের 200 বছরে যারা দালাল তৈরি হয়েছে, দালালরা বলতেছে প্রভু তোমরা তো চলে যাবে, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশ বলেছে তোমাদেরকে একটা পলিসি শিখিয়ে দিচ্ছি, ওই পলিসি মেনে যদি তোমরা চলো ইজ্জতের জীবন পাইবা। পলিসিটা কি? तुम झूठ इतना बोलो कि वे सच हो जाए। তোমরা এত বেশি মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্য হয়ে যায়। ব্রিটিশের এই পলিসিটাই তারা গ্রহণ করেছে। তারা এতটাই মিথ্যা বলেছে, তাদের মিথ্যাকে জনগণ বিশ্বাস করেছে, কথা বলে না। শুধু জনগণ না, হুজুররাও বিশ্বাস করছে। শুধু বিশ্বাস না, যেই মঞ্চ থেকে কোরআন আর হাদিসের বয়ান করার কথা ছিল, ওই মঞ্চ থেকে ওই মিথ্যাটাকে আবার বয়ানও করছে। ব্রিটিশ কেমন তাবিজ দিয়ে গেছে, বুঝলেন নাই আমার কথা? তারা এত মিথ্যা বলেছে, তাদের মিথ্যা সাধারণ জনগণ বিশ্বাস করেছে, কিন্তু হুজুররা বিশ্বাস করছে, কথা বলে না। শুধু বিশ্বাস না, হুজুররা কোরআন হাদিসের মঞ্চ থেকে সেই মিথ্যা বয়ানও করছে। কি সময় আমার হাতে নাই, আমি দু একটা দেখাই। হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, তবলিগের কাজ পরিচালনার জন্য কাকরাইল মসজিদ করেছে, সারা পৃথিবীর মানুষ ইজতেমা করার জন্য টঙ্গী বিশ্ব ইজতেমার জায়গা দিয়েছে। ইসলামের জন্য এত কাজ যে করে, সে তো এই যুগের হাসান বসরি হওয়ার কথা। এই কথাগুলো তারা বলেছে, জনগণ বিশ্বাস করেছে, হুজুররাও বিশ্বাস করেছে, আবার বয়ানও করছে। অথচ এগুলি সব হাসা হাসা মিশা কথা। এটা চট্টগ্রামের ভাষা, হাসা হাসা মিশা কথা, মানে ডাহা মিথ্যা, জাজ্জল্যমান মিথ্যা। এই মিথ্যাটা সবাই বিশ্বাস করছে। এমনকি
হুজুররা বিশ্বাস করছে, আবার বয়ানও করছে। সুবহানাল্লাহ। আসল ইসলামিক ফাউন্ডেশনের হাকিকত বলি, 1968 সালে পাকিস্তান সরকার সরকারি স্বায়ত্ত শাসনে ইসলামের খেদমত করার জন্য একটা সংগঠন করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি। ইসলামিক একাডেমি 1973 সালে হাসিনার বাপ একাডেমি শব্দ বাদ দিয়া সেখানে বসিয়েছে ফাউন্ডেশন। তাহলে হাসিনার বাপ কি এই সংগঠনের প্রতিষ্ঠাতা? নাম পরিবর্তনকারী। তাহলে এই সংগঠন দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ নেই। কথা বলে না, আমি ভুল বলতেছি? এত মানুষের সামনে, হুজুরদের সামনে আপনি গুগলে চার্জ করে দেখেন, উইকিপিডিয়াতে যা দেখেন, তথ্যটা তো হাতের মুঠের ভিতরে আছে। কথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই। আগে ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও, পুরান এয়ারপোর্ট। নতুন যেটা এয়ারপোর্ট এটা করছে খালেদা জিয়া, স্বামীর নামে দিছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বলেন না কেন? হাসিনা আয়সা 1200 কোটি টাকা ব্যয় করে জিয়ার নাম বদলাইয়া দিছে নিজের নাম, দিছে। কথা বলেন না কেন? নিজের নাম। এখন নাম বদলাইবার কারণে হাসিনাকে এই বিমানবন্দরের প্রতিষ্ঠাতা? সে শুধু নাম পরিবর্তনকারী, বিমানবন্দরের প্রতিষ্ঠাতা না। এটা প্রশ্নের উত্তর দিতেছি। আমরা দেখতেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অথচ আমি বলছি হাসিনা দিছে নিজের নাম। এটাই বোঝার বিষয়। হওয়ার কথা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু সেখানে লেখা আছে হযরত, HA, হযরত থেকে HA, শাহজালাল থেকে S, ইন্টার থেকে I, ন্যাশনাল থেকে N, এয়ারপোর্ট থেকে A। মিলা দেখেন কি হয়। সবাই তো জানে না, সবাই তো কথা বলেন। এবার আসেন কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ, কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? 300 বছরের পুরনো মসজিদ হলো কাকরাইল মসজিদ। এই মসজিদ ছিল নবাব পরিবারের পারিবারিক মসজিদ। কথা বলে না? ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, 2 ভাগ সম্পদ ছিল নবাবদের। কথা বলে না? কাদের? নবাব পরিবারের পারিবারিক মসজিদ ছিল কাকরাইল মসজিদ। কত বছর আগে? 30 বছর। কে বলছে 300 বছর? ওই একটা শুনে আর একটা। কত বছর? 300 বছর। তো 300 বছর আগে না হাসিনার বাপের জন্ম হয়েছে, না মায়ের জন্ম হয়েছে, না নানার জন্ম হয়েছে, না নানির জন্ম হয়েছে। নানা নানির সাইডটা বলছি, দাদা দাদির সাইড বলি নাই, কারণ ওই সাইডটা ফ্রেশ আছে। হাসিকে বুঝি না, হাসি দেখি। বলেন, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদায় সম্পদ ইংরেজদের সম্পদ হইয়া যায়। সরকার তখন ইংরেজ, ইংরেজের সম্পদ মানে কার সম্পদ? সরকারের সম্পদ। মসজিদ পরিত্যক্ত হয়ে যায়। 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ, তিনি মসজিদ পুনরায় নির্মাণ করেন। কাকরাইল মসজিদ নবাব পরিবারের যে পারিবারিক মসজিদ ছিল, ওই মসজিদ নির্মাণ করার পর ইংরেজ সরকার থেকে নোটিশ আসলো সরকারি জায়গায় কেন মসজিদ করেছে।
আল্লাহু আকবার। তিনি ছিলেন পাক্কা ইমানদার। তিনি বললেন জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা নামাজের জন্য মসজিদ করেছে, কার অনুমতি নিবে? ইংরেজ সরকার আর কথা বলায় নাই, মসজিদ টিকে গেল। এরপরে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, তারই অঙ্কিত নকশার উপরে এখনো দাঁড়িয়ে আছে কাকরাইল মসজিদ। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হামাইলো কোন দরজা দিয়া? তাহলে কাকরাইল মসজিদ দিয়া হাসিনার বাপ হাসান বসরি হবে, এই সুযোগ নাই। ইসলামিক ফাউন্ডেশন দিয়া হবে, এই সুযোগও নাই। রইল ইস্তেমার মাঠ। কথা বলে না। পৃথিবীর প্রায় 200 দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলে। আপন আপন দেশে ইস্তেমা হয়, বিশ্ব ইস্তেমা হয় না। বিশ্ব মুরব্বীরা সিদ্ধান্ত করলো বিশ্ব ইস্তেমা করা দরকার। কোথায় হবে? সবাই বলে এখানে করো, এখানে করো। লটারি দেওয়া হলো, নাম আসলো বাংলাদেশ। এরা গরিব মিসকিন, পারবে না। আবার লটারি দিল, আবারও নাম আসলো বাংলাদেশ। এরা পারবে না, গরিব। আবার লটারি দিল, আবারও নাম আসলো বাংলাদেশ। বিশ্ব মুরব্বীরা বলল আল্লাহর মর্জি, এরা পারবে। শুরু হলো ইস্তেমা 1946 সালে। বাইতুল মুকাররমে হয়েছে, কাকরাইলে হয়েছে, দিয়াবাড়িতে হয়েছে, আরো জায়গায় হয়েছে। টঙ্গীর ময়দানে প্রথমবার ইস্তেমা হয় 1968 সালে, স্বাধীনতার 4 বছর আগে। তখন হাসিনার বাপে দিছে কথা বলেন। স্বাধীনতার 4 বছর আগ থেকেই টঙ্গী মাঠে ইস্তেমা হয়। এই মাঠের নাম পড়ে যায় টঙ্গী ইস্তেমার মাঠ। আমরা যখন হজ উমরা যাই, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের হাজীদের সঙ্গে সাক্ষাৎ হয়। তারা বাংলাদেশ কিছু না চেনুক, টঙ্গী মাঠ চেনে। কথা বলেন না কেন? কারণ এখানে তারা আসে মাঝে মধ্যে, এখানে তারা আসে, এই জন্য টঙ্গী মাঠ চিনে। টঙ্গী মাঠের জন্য আমাদেরকে বাহবা দেয়। তো এই টঙ্গী মাঠ সরকারি, কিন্তু ইস্তেমা হয় 1996 সালে। 1995 সালে সরকার তবলিগরাদেরকে ডাকলো। এই মাঠটা সরকারি হওয়ার কারণে যখন যে সরকার থাকে, সরকারের মোড়লরা মাঠের কোনাকানি দখল করে ফেলতেছে। কথা কয় না? সরকারি মোড়লরা মাঠের কোনাকানি দখল করে মাঠ ছোট করে ফেলতেছে। মাঠটা আপনাদের জন্য লিখে দিচ্ছি, যাতে সরকারি কোনো মোড়ল দখল করতে না পারে, আপনারা রক্ষা করবেন। কোন সালে? 1995 সালে তবলিগওয়ালাদের নামে টঙ্গী মাঠ রেজিস্ট্রি করে দেওয়া হয়। টঙ্গী মাঠ যদি তবলিগওয়ালাদেরকে কেউ দিয়ে থাকে, 95-তে যে সরকার ছিল তারা দিয়েছে। হাসিনার বাপ আসলো থেকে, তাহলে টঙ্গী মাঠ দিয়ে হাসান বসরি হবে, এই সুযোগও আছে। হাসিনা কি করছে? বাংলার কোটি কোটি মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষার জন্য চালু করেছে গণশিক্ষা। পড়াননি গণশিক্ষাতে? তারপরে হুজুররা ওয়াজ করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা হবে। কয়টা মসজিদ বানাইলে? একটা মসজিদ মানে বড় একটা মসজিদ না, একটা সেজদার জায়গা সমান। যদি মসজিদের নির্মাণ কাজে কেউ শরীক হয়, এটাই একটা মসজিদ। তার মসজিদ মানে সেজদার জায়গা, একটা সেজদার জায়গা একটা মসজিদ। তো একটা মসজিদ যে বানাবে তার জন্য জান্নাতে বালাখানা তৈরি হবে। অথচ হাসিনা বানিয়েছে 560টা মডেল মসজিদ। যে কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা চালু করতে পারে, মসজিদ 560টা মসজিদ বানাইতে পারে, সে তো যোগের রাবে অবশ্যই হওয়ার কথা। আমি বলি এইসব আসা মিশা কথা।
সময় আমাকে অনুমতি দিচ্ছে না। বাংলাদেশের এক ফকিরা প্রেসিডেন্ট, সে গেছে সৌদি আরবে, যাওয়ার সময় নিয়ে গেছে কিছু নিম গাছ, কথা কয় না, আরাফার ময়দানে লাগানো হইল, বেঁচে গেল, বড় হলো, ছায়াদার হইল। সৌদি সরকার ওই প্রেসিডেন্টকে ডেকে বলল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ আনলাম, বাঁচাইতে পারলাম না, বড় করতে পারলাম না, এই গাছগুলো তো সুন্দর বড় ছায়াদার, সৌদি মরুভূমি সবুজ শ্যামল হয়ে গেছে, আপনি কি চান আমার কাছে, আমি দেব। এই প্রেসিডেন্ট বলল, আমি কিছুই চাই না, আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার, আমি চাই তোমার দেশে তাদেরকে কাজ দাও, তারা পরিশ্রম করবে, অর্থ রোজগার করবে, আমার দেশে পাঠাবে, দেশ স্বাবলম্বী হবে। কথা কথা এই শুরু হলো বাংলাদেশ থেকে সৌদি আরবে মেন পাওয়ার সাপ্লাই, শ্রমিক রপ্তানি শুরু হলো, শ্রমিকরা যাচ্ছে, কাজ করতেছে। সৌদি আরবের দেখা দেখি আরব রাষ্ট্র আছে 22টা, বাকি 21 রাষ্ট্রীয় বাংলাদেশি শ্রমিক যাওয়া কি হলো, শুরু হইল। ভালো তো একদিক আছে, কিন্তু আরেক দিক সর্বনাশ হয়ে গেছে। এখানে কথা বলে কথা বলুন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। মক্কাবাসী যাওয়ান্নায় অপরাধ করেছে, আল্লাহ পাক মক্কা বিজয় ঘোষণা দিয়েছেন, এরা নাপাক, এরা মসজিদে হারামের শহর মক্কায় প্রবেশের কোনো অধিকার নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফুডুর ফাদরকে এই দেশের জনগণ আর ভয় পায় না। গত 15 বছরে যে অপরাধ হাসিনার শত্রু সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করেছে, এই নামের শব্দ এই দেশে ব্যবহার করার শক্তি কারো নাই। যদি কেউ নাম উচ্চারণ করে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। বাংলাদেশের নাম যতদিন বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে না, যুবলীগ থাকবে না, ছাত্রলীগ থাকবে না, ছাত্রলীগ থাকবে না, কেডার লীগ থাকবে না, হেলমেট লীগ থাকবে না, থাকবে না। বলুন, এরা যখন বিদেশে যায় পাসপোর্টে দস্তখতের জায়গায় টিপ সই দেয়, বিদেশে ধরা পড়ে গেল, এই জাতি তো মূর্খ। স্লোগান উঠল, অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। 1980 এবং 90-এর দশকে টপ স্লোগান ছিল এটা। মুরব্বীরা বলেন, অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। টেলিভিশন খুললে এই স্লোগান, রেডিও খুললে এই স্লোগান, হাসপাতাল, বিভিন্ন অফিসে আদালতে গেলে স্টিকারে লেখা এই স্লোগান, অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। কোটি কোটি টাকা ব্যয় করে মাস্টার নিয়োগ করে দেশের সর্বত্র চালু করা হলো অক্ষর দিয়া স্বাক্ষর। এই দেশের মানুষ মেহনতি, সারাদিন কাজকাম করে সন্ধ্যে দিয়ে অক্ষর শিখবে, এই সময় কয়জনের আছে? কথা বলে না। এই বিপ্লব ফলপ্রসূ হচ্ছে না। তখন জরিপ করা হলো বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার কম। জরিপ চালিয়ে দেখা গেল কক্সবাজার, এখানে শতকরা 22 জন অক্ষর দিয়ে নাম লিখতে জানে। 22 জন, অথচ কোরআন শরীফ পড়তে জানে 92 জন। গবেষকরা অবাক হয়ে গেছে, এরা মাতৃভাষায় নাম লিখতে জানে 22 জন, অথচ বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে 92 জন। তাহলে এই দেশের বাচ্চারা যখন কোরআন পড়ার জন্য মক্তবে যাবে, সাথে যদি সরিয়া শিখিয়ে দেয়, ক খ শিখিয়ে দেয়, একদিন এটা 22 থেকে 92 হবে। কথা বলেন। সাক্ষরতা হার বাড়াবার জন্য কোরআন পড়ুয়াদেরকে কি অক্ষর শিখানোর কর্মশালা শুরু হয়। তাহলে গণশিক্ষাটা কোরআন শিক্ষার জন্য নয়। কথা বলেন। কোরআন যারা আগে থেকে শিখে তাদেরকে অক্ষর শিখাবার জন্য হলো গণশিক্ষা। এই গণশিক্ষা দিয়া কারো রাবে অবশ্রী হওয়ার সুযোগ নাই। কি আমি যা বলেছি এখানে
তথ্য প্রযুক্তির আলোকে কেউ যদি একটা শব্দ ভুল বা মিথ্যা প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার দেব। এই কথাগুলো বন্দুকের চাপে আমাদেরকে বলতে দেওয়া হয় নাই বিগত 50 বছর ধরে। আজ আমাদের জীবন থাক আর যাক, সত্য জাতির সামনে প্রকাশ করতেই হবে। মডেল মসজিদ একটা ইটও হাসিনার টাকায় কিনা নয়, এটা সৌদি আরবের সরকার দিয়েছে। সৌদি আরব থেকে যেটা লাইনঘাট হয়েছে, এটা কে করেছে? একজন দেওবন্দি কওমি আলেম। কথা বলেন, সৌদি আরবের সরকারে লাইন করতে হয়েছে না, কোন মন্ত্রীর মাধ্যমে হয় নাই, পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে হয় নাই, সচিবের মাধ্যমে হয় নাই, দূতাবাসের কোন কর্মকর্তার মাধ্যমে হয় নাই, একজন দেওবন্দি কওমি আলেমের মাধ্যমে লাইনঘাট হয়েছে যে সৌদি আরব বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানাবে। হাসিনার টাকা তো এখানে নাই, বরং সে হাসিনার লোকেরা সৌদির থেকে আসা টাকা মসজিদে ব্যয় না করে অনেকগুলো আত্মসাৎ করেছে। এই মসজিদ দিয়ে কারো রাবস্তি হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ বলতে চাই, সৌদি আরব 6-7 বছর আগে ঘোষণা দিয়েছে সৌদি আরবে বাংলাদেশিদেরকে নাগরিকত্ব দিবে, অনারবকে নাগরিকত্ব দিবে শর্ত সাপেক্ষে। এই ঘোষণার পর সর্বপ্রথম সৌদি আরবে যে নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশি কওমি একজন আলেম, বাড়ি চট্টগ্রাম বাঁশখালী, এবং শর্ত সাপেক্ষে নাগরিক হওয়ার কথা। এই মৌলানা নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে। কেন? কাবার যে গিলাফ আছে, গিলাফের উপরে যে কোরআনের আয়াত লেখা আছে সোনার অক্ষরে পেশের আরবিতে, যাকে ক্যালিগ্রাফি বলা হয়, এই ক্যালিগ্রাফিটা যে লেখে সে হলো বাংলাদেশি আলেম। যখন 5 আগস্ট মাফিয়া হাসিনা চলে গেল, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা দেয়ালের মধ্যে বাংলা ইংরেজি লিখতে লাগলো, গাছগাছালির ছবি আঁকতে লাগলো, মাদ্রাসার ছাত্ররা যাইয়া সেখানে কোরআনের আয়াত লিখতে লাগলো ক্যালিগ্রাফি দিয়া। আল্লাহর কসম, আমার নিজের ধারণা ছিল না বাংলাদেশে আরবি এত সুন্দর লিখার মতো আলেম আছে। কি এরা শিখলো কোথায়? এটা চর্চা করলো কোথায়? হঠাৎ সারা শহরের দেয়ালে দেয়ালে আরবি ক্যালিগ্রাফি। যাই হোক, সময় আমি বেশি নিয়ে ফেলছি, আরো মাহফিল আছে। আজকের এই সংগঠন যারা করেছেন তাদেরকে স্বাগত জানাই। ওলামা, তোলাবা, জনতা, এই 3 শব্দ হবে সংগঠনের। ওলামারা তো আগে, এই জন্য ওলামা শব্দ আগে আসবে। তোলাবা মানে ছাত্র, সাথে থাকবে জনতা। কথা বলে না? আগামীতে ওলামা, তোলাবা, জনতার সমন্বয়ে হার ইউনিয়নে, হার এলাকায় সংগঠন করে সকল বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। সকল বাতিলের দাঁত, 20 দাঁত উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলার জন্য সকলের ঐক্য দরকার। ঐক্য হবে ওলামা, তোলাবা, জনতা। ওলামা, তোলাবা, জনতা, এই আহ্বান রেখে আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।